এত পরিমাণে গরম পড়েছে যে ঘরে থাকাই যাচ্ছে না। তো আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেই আমি গরমে একদমই থাকতে পারছিলাম না। তো ঘরে ছিল একটু দই, তাই ভাবলাম একটু লস্যি বানিয়ে খাই, যদি একটু গরম কম লাগে। আর এইদিকে এতটা গরম পড়েছে মানে ধারণার বাইরে। আমাদের ওইদিকে বাড়ির ওইদিকে একটু কম গরম শুনছি। ফোন করেছিলাম বাড়িতে, ওরাই বলছিল। তো একদমই অল্প পরিমাণে দই ছিল, তাই ভাবলাম এটাতে যেইটুকু হবে সেটুকুই বানাবো। যেহেতু 2 গ্লাস বানাবো, বর বাড়িতে রয়েছে, সেই জন্য 2 গ্লাসও হবে না, আশা করি 1 গ্লাস হবে, অর্ধেক অর্ধেক করে ম্যানেজ করে নেবো। তাই ভাবলাম একটু জল অ্যাড করে দিই। আর একদমই আইস নিয়ে এসেছি, ঠান্ডা ঠান্ডা হলে একটু বেশি ভালো হয়। আগে কখনো আমি সেভাবে লস্যি বাড়িতে বানাইনি, বেশিরভাগ বাজার থেকে কিনেই খেতাম। তো আজকে ইউটিউব দেখে আমি এই লস্যিটা বানাচ্ছি। এই যে আইসগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম, আর সাথে দিয়েছিলাম একটু চিনি আর বিটরুট। আর চিনিগুলো না গলেছিল না, আগে থেকে যদি ওই মানে গুঁড়ো চিনি দিতাম তাহলে হয়তো ঠিকঠাক হতো। তারপরে খাওয়ার সময় চিনিগুলো মুখে বাজছিল। তো এই যে সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এখন। তো এটা না সেটই হচ্ছিল না, কেন জানি না, এতটা মানে গরমে তো থাকতে পারছিলাম না। তা আমার হচ্ছে সুইচটা পিছনে, তাই আমি সুইচটা আবার পিছনে দিতে গেছিলাম। তো এই যে আমার লস্যি বানানো হয়ে গেছে। আর এই যে এই ভাঁড়টাতে দেখছো, এটাতে হচ্ছে মানে দই ছিল, দই এনেছিল এইটুকুই দই। আর আগেই বলেছিলাম যে খুবই অল্প দই মানে ছিল আর কি, সেই দিয়েই বানালাম একটু জল অ্যাড করে। তো লস্যিটা খেয়ে মানে গরমটা একদমই কেটে গেল। আর লস্যি খেতে গরমে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে দুজনের জন্য লস্যি বানিয়ে নিলাম, আর দেখতে অসাধারণ